ক্লাস 10 লাইফ সায়েন্স ছায়া শুভ্রনীল চক্রবর্তী এই বইটার চ্যাপ্টার 5 পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, ব্যাসিলাস রেমোসাস কোন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? উত্তর পেজ নম্বর 113, ব্যাসিলাস রেমোসাস অ্যামোনিফিকেশন। এটা হবে অপশন বি। নেক্সট, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? পেজ নম্বর 114, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, এটা ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। এটা হবে অপশন সি। নেক্সট, 3 নম্বর, সারা বিশ্বে জীব বৈচিত্র্যের হটস্পট দেখে নেব কটি। পেজ নম্বর 126, বর্তমান বিশ্বে হটস্পটের সংখ্যা 34টি। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র, পেজ নম্বর 138, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র মানস ন্যাশনাল পার্ক, অসমে। এটা হবে অপশন এ, মানস ন্যাশনাল পার্ক মানে জাতীয় পার্ক। নেক্সট, ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো, পেজ নম্বর 132, ইনসিটু সংরক্ষণ উদাহরণ অভয়ারণ্য। এটা হবে অপশন সি। নেক্সট, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো, পেজ নম্বর 130, এক্সিটু স্পার্ম ব্যাংক। এটা হবে অপশন এ। নেক্সট, ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার প্রধান কারণ, পেজ নম্বর 116, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টোন ক্যান্সার হয় অ্যাসিড বৃষ্টির প্রভাবে, অ্যাসিড বৃষ্টি হয় বায়ু দূষণের প্রভাবে। পেজ নম্বর 115। এটা হবে অপশন সি। নেক্সট, 8 নম্বর, জল দূষণে যে রোগটি হয় তা হলো, পেজ নম্বর 116, জল দূষণের ফলে কলেরা রোগ। অপশন সি। 9 নম্বর, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ নয়, পেজ নম্বর 127, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলো দেখে নেব। চোরা শিকার, জলবায়ুর পরিবর্তন আর জমি ব্যবহারের ধরন। তাহলে এটা হবে সংরক্ষণ। সংরক্ষণ করলে জীববৈচিত্র্য হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। 10 নম্বর, জীববৈচিত্র্যের হটস্পট হলো, পেজ নম্বর 126, 4টি হটস্পট অঞ্চল জীববৈচিত্র্যের হটস্পট। অপশানে যেটা আছে সেটা ইন্দো বার্মা। এটা হবে অপশান বি। নেক্সট, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটা হলো, পেজ নম্বর 117, অ্যালগাল ব্লুম ইউট্রোফিকেশনের পরিস্থিতিতে। অপশান ডি। নেক্সট, 12 নম্বর, গ্রিনহাউস গ্যাসটি হলো, পেজ নম্বর 115, গ্রিনহাউস গ্যাস N2O নাইট্রাস অক্সাইড। এটা হবে অপশান এ। নেক্সট, জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হলো, পিবিআর তথ্য ভাণ্ডার, পেজ নম্বর 134। এটা হবে অপশান বি। নেক্সট, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল, পেজ নম্বর 114, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তারপরে নাইট্রেট। এটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, অর্থাৎ নাইট্রিফিকেশন হবে। তাহলে নাইট্রিফিকেশন অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট, পরে নাইট্রাইট আর তারপরে নাইট্রেট। 15 নম্বর, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো, পেজ নম্বর 128, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ অতি ব্যবহার। এটা হবে অপশন সি।
16 নম্বর, দক্ষিণ 24 পরগনার লোথিয়াল দ্বীপ কেন বিখ্যাত? উত্তর, পেজ নম্বর 137, লোথিয়ান দ্বীপ অভয়ারণ্য, কুমির প্রকল্প। নেক্সট, এটা হবে কুমির সংরক্ষণ। 17 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালার একটি বিপন্ন প্রাণী হলো, এটা হবে অপশন বি, মালাবার জায়ান্ট স্কুইরেল। নেক্সট, ইনভেসিভ প্রজাতি কেন ক্ষতিকর? উত্তর, পেজ নম্বর 128, এই অংশটা পড়ে নেবে, সবগুলো দেওয়া আছে। এটা হবে সবগুলি, কারণ সবগুলি অসুবিধা, ইনভেসিভ বাইরের প্রজাতি যদি হয়। সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো, পেজ নম্বর 127, সুন্দারল্যান্ড সুমাত্রা, বর্নিও, ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ। এটা হবে অপশন বি। নেক্সট, 20 নম্বর, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? উত্তর, পেজ নম্বর 116, ধূলিকণা পরাগরেণু বৃদ্ধি পেলে হাঁপানি হয়। হাঁপানি অর্থাৎ অ্যাজমা। এটা হবে অপশন বি। নেক্সট, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো? উত্তর, সাঁতরা পাবলিকেশনের বই থেকে। গরুমারা আর করবেট দুটোই জাতীয় উদ্যান, তাহলে দুটো জাতীয় উদ্যান হলো অভয়ারণ্য, এটা কুলিক, তাহলে এটা হবে অপশন সি, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, 22 নম্বর, নাইট্রোজেন চক্রে ডিনাইট্রিফিকেশন পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক ধাপ? সাঁতরা পাবলিকেশনের বই থেকে। অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট, তারপরে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এটা হলো ডিনাইট্রিফিকেশন। তাহলে প্রথমে অ্যামোনিয়া, তারপরে নাইট্রাইট, নাইট্রেট, তারপরে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এটা হবে অপশন সি। নেক্সট, অধিক মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায়। ডিনাইট্রিফিকেশনের শুধুমাত্র নাইট্রেট থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, যেহেতু এরকম অপশন দেওয়া নয় তাই ডিটা করলাম, এটা কেটে দিলাম। অধিক মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায় সীসা, ক্যাডমিয়াম, এটা হবে অপশন বি। কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে কারণ এগুলি কোষ বিভাজন বন্ধ করে দেয়। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর। 1 নম্বর, স্পার্ম ব্যাংককে এক্স সিটু সংরক্ষণ বলে কেন? উত্তর, লিখবে পেজ নম্বর 132, কারণ এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, নদীর জলের আম্লীকরণ হয় কোন উপাদানের জন্য? উত্তর, পেজ নম্বর 115, এনোর জন্য। লিখবে এনো বা এনো2 জন্য। নেক্সট, SO2, এনো লিখতে পারো, আবার SO2, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট, 3 নম্বর, তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? উত্তর, পেজ নম্বর 116, লিখবে অ্যাসিড বৃষ্টি। বায়ু দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি হয়, সেই অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহলের বিবর্ণ ধারণ। 4 নম্বর, জীব বিবর্ধিত একটি দূষকের নাম উল্লেখ করো। উত্তর, পেজ নম্বর 119, লিখবে ডিডিটি। নেক্সট, 5 নম্বর,
ভারতের একটি জীববৈচিত্র্যের হটস্পটের নাম কি? উত্তর পেজ নম্বর 126 ভারতের পূর্ব হিমালয়। 6 নম্বর একটি জৈবিক উপাদানের নাম লেখো যা ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয়। উত্তর পেজ নম্বর 132 ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। নেক্সট IUCN এর পুরো নাম কি? পেজ নম্বর 134 ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN। নেক্সট প্রশ্ন, 8 নম্বর WWF এর পুরো নাম লেখো। উত্তর পেজ নম্বর 136 WWF এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। পূর্বে এর নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এখন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। নেক্সট 9 নম্বর PBR এর একটি ভূমিকা লেখো। উত্তর পেজ নম্বর 134 PBR এর ভূমিকা যে কোনো একটা লিখে দেবে এখান থেকে পর্যন্ত। নেক্সট 10 নম্বর ভারতের রেড লিস্টের অন্তর্গত একটি প্রাণীর নাম লেখো। উত্তর পেজ নম্বর 134 গাঙ্গেয় ডলফিন ও ঘড়িয়াল যে কোনো একটা লিখে দেবে। নেক্সট 11 নম্বর ভারতে একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। পেজ নম্বর 135 লিখবে সুন্দরবন বা বক্সা টাইগার রিজার্ভ যে কোনো একটা লিখে দেবে। নেক্সট 12 নম্বর সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ কি? উত্তর পেজ নম্বর 130 বিশ্ব উষ্ণায়ন। নেক্সট প্রশ্ন 13 নম্বর স্থানীয় মানুষ ও বন দপ্তর একত্রে জঙ্গল পুনরুদ্ধারের যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। উত্তর পেজ নম্বর 133 লিখবে JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট 14 নম্বর 4টি বিষয় তিনটি একটির মধ্যে অন্তর্গত খুঁজে বার করতে হবে। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, আর জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে তিনটেই ইনসিটুর অন্তর্গত। পেজ নম্বর 132 অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ তিনটেই ইনসিটু সংরক্ষণের অন্তর্গত। এটা হবে ইনসিটু সংরক্ষণ। নেক্সট অ্যানাবিনা, নস্টক, সায়ানোব্যাকটেরিয়া, অলসিয়েরা। পেজ নম্বর 113 নস্টক, অ্যানাবিনা সবগুলোই সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত। এটা হবে সায়ানোব্যাকটেরিয়া। 16 নম্বর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্যাস আর গ্রিনহাউস গ্যাস সবগুলোই গ্রিনহাউস গ্যাস। পেজ নম্বর 115 সবগুলোই গ্রিনহাউস গ্যাস। ভ্রূণ সংরক্ষণ, শুক্রাণু সংরক্ষণ, বীজ সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ। তাহলে সবগুলো সংরক্ষণ ক্রায় সংরক্ষণের অন্তর্গত। এটা পেয়ে যাব পেজ নম্বর 132 ক্রায় সংরক্ষণ এর অন্তর্গত প্রাণীর জার্মপ্লাজম, শুক্রাণু ডিম্বাণু, স্পার্ম ব্যাংক, ডিম্বাণু এগুলো সব সংরক্ষণ করা হয় এখানে। 18 নম্বর রাইজোবিয়াম, নাইট্রোজেন আবদ্ধকরণ, নস্টক, ইউরিয়া ব্যবহার। এটা হবে নাইট্রোজেন আবদ্ধকরণ, সবগুলোর মাধ্যমেই নাইট্রোজেন আবদ্ধকরণ করা হয়। পেজ নম্বর 113 কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা। তাহলে সবগুলোর মাধ্যমেই কি হয়? জল দূষণ হয়।
পেজ নম্বর 116তে দেখে নেবে জাতীয় উদ্যান, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, উদ্ভিদ উদ্যান। তো এই সবগুলোই উদ্ভিদ উদ্যান। শূন্যস্থান, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 114 ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস ডিনাইটিফিক্যান্স, লিখবে সিউডোমোনাস ডিনাইটিফিক্যান্স। নেক্সট 22 নম্বর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 115 SO2। নেক্সট 23 নম্বর সর্বাধিক ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাসটি হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 115 কার্বন ডাইঅক্সাইড। নেক্সট 24 নম্বর একটি মাটি দূষকের নাম হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 118 মাটির সজীব দূষক ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিখবে ব্যাকটেরিয়া। নেক্সট 25 নম্বর ব্রঙ্কাইটিসের জন্য দায়ী একটি দূষক হলো ব্রঙ্কাইটিসের জন্য দায়ী যে কোনো একটা লিখে দেবে, এটা লিখবে সিলিকা তন্তু মিশ্রিত ধুলো। নেক্সট 26 JFM এর সূত্রপাত ড্যাশ অরণ্যে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 133 আড়াবাড়ি। নেক্সট 27 নম্বর পৃথিবীর মাত্র কত পার্সেন্ট হলো মিষ্টি জল। শূন্যস্থানে হবে 2.8%। 28 প্রাকৃতিক বৃক্ষ বলা হয় ড্যাশকে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 121 জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। নেক্সট 29 ক্যান্সার সৃষ্টিকারক অধিবিষকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 122 ক্যান্সার সৃষ্টিকারী অধিবিষকে বলে কার্সিনোজেন। নেক্সট 30 পৃথিবীর অতি বৈচিত্র্যশালী দেশের সংখ্যা ড্যাশটি। শূন্যস্থানে হবে 17টি অতি বৈচিত্র্যশালী। নেক্সট পেজ নম্বর 123 31 জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ। শূন্যস্থানে হবে জৈব বৈচিত্র্যের প্রাচুর্যকে বলা হয় হটস্পট। শূন্যস্থানে লিখবে হটস্পট। নেক্সট 32 জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 117 জলাশয়ের অতিরিক্ত পুষ্টি উপাদানের উপস্থিতি ইউট্রোফিকেশন। নেক্সট 33 সুন্দরবনে ড্যাশ অরণ্য দেখা যায়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 128 সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট 34 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 131 নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে উত্তর লিখবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট 35 নম্বর
ইউট্রোফিকেশন জলজ প্রাণীর ক্ষেত্রে উপকারী। এটা হবে পেজ নম্বর 117, ইউট্রোফিকেশন, এরপরে অ্যালগাল ব্লুম, তার ফলে মাছ অন্যান্য প্রাণীর মৃত্যু, তাহলে এটা হবে মিথ্যা। 36, বিশ্ব উষ্ণায়নে মেরু অঞ্চলে বরফ গলছে, এটা সত্য। পেজ নম্বর 121, বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলন। 37 নম্বর, ক্যান্সারের একটি প্রধান কারণ হলো পরিবেশগত টক্সিন, এটা হবে সত্য। পরিবেশগত কারণের সমন্বয়ে যে সমস্ত পরিবেশ অধিবিষ বা টক্সিন দেহের পক্ষে ক্ষতিকারক উপাদান মানব দেহে ক্যান্সার সৃষ্টি করে, তাদের কার্সিনোজেন। 38, পৃথিবীর 36টি হটস্পটের মধ্যে ভারতে বিদ্যমান 2টি, এটা হবে মিথ্যা। 34টির মধ্যে ভারতে 4টি। 39, প্যান হলো একটি গৌণ দূষক, এটা হবে সত্য। পেজ নম্বর 122, পেজ নম্বর 122, গৌণ দূষক প্যান। 40 নম্বর, ক্যাফিন হলো মোম তৈরির উপাদান। পেজ নম্বর 125, মোম তৈরির উপাদান প্যারাফিন। 40 নম্বর, এটা হবে মিথ্যা। 41, সিকিমের বার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্যে রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র, এটা সত্য। পেজ নম্বর 38, 138, রেড পান্ডার প্রকল্প বার্সি রডোডেন্ড্রন স্যাংচুয়ারি সিকিম, পেজ নম্বর 138। SO2 ও NH3 হলো 2টি গ্রিনহাউস গ্যাস, মিথ্যা। গ্রিনহাউস গ্যাসগুলো দেখে নাও। স্তম্ভ মিলাও, বায়ু দূষণ ঘটিত রোগ, এটা হবে পেজ নম্বর 116, COPD, এটি বায়ু দূষণের ফলে হয়, এটা হবে 1 নম্বর। গ্রিনহাউস গ্যাস, পেজ নম্বর 116, CFC, 115তে আছে গ্রিনহাউস গ্যাস ক্লোরোফ্লোরোকার্বন, CFCS, এটা হবে 2। জৈব বস্তুর পচনের ফলে উৎপন্ন গ্যাস মিথেন, পেজ নম্বর 115, CH4 গ্যাসটি আবর্জনা ও জলজ উদ্ভিদের পচনে উৎপন্ন হয়। শব্দ দূষণ ঘটিত রোগ, পেজ নম্বর 119, শব্দ দূষণের ফলে মায়োকার্ডিয়াল ইনফাকশন, এটা হবে 4 নম্বর। মুখে ক্যান্সারের কারণ, তামাক সেবন, নিয়মিত তামাক বা তামাকজাত পদার্থ চিবোলে মুখের ভিতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এটা হবে 5 নম্বর। ফুসফুসে ক্যান্সারের কারণ, এটা হবে রেডন গ্যাস, পেজ নম্বর 123, রেডন নামক তেজস্ক্রিয় গ্যাসের সংস্পর্শে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বিভাগ গ, জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী 2টি জীবাণুর নাম লেখো। উত্তর, পেজ নম্বর 113, জীবজ আবদ্ধকরণ লিখবে নস্টক আর অ্যানাবিনা। নেক্সট 2 নম্বর, 2টি বায়ু দূষকের নাম ও গুরুত্ব লেখো।
উত্তর দেখে নাও উত্তর। নেক্সট প্রশ্ন 3 নম্বর, গ্রিনহাউস গ্যাসের গুরুত্ব লেখো। উত্তর উত্তর নেক্সট প্রশ্ন 4 নম্বর, অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 115, দুটি ক্ষতি 1 নম্বর আর 2 নম্বরটা লিখে দেবে। নেক্সট 5 নম্বর, ইউট্রফিক জল পানযোগ্য নয় কেন? উত্তর পেজ নম্বর 117, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 6 নম্বর, জীব বিবর্ধন বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 119, জীব বিবর্ধন এখান থেকে এই পর্যন্ত লেখার পর আর একটু লিখে দেবে 1 লাইন। নেক্সট 7 নম্বর, পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 127, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 8 নম্বর, জমি ব্যবহারের ধরন পরিবর্তনের ক্ষতিকর দিক উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 127, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 9 নম্বর, জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? উত্তর পেজ নম্বর 127, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 10 নম্বর, সুন্দরবনের বাস্তুতান্ত্রিক ভারসাম্যে কিভাবে বিঘ্ন ঘটে? উত্তর পেজ নম্বর 129, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 11 নম্বর, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 132, দেখে নাও পার্থক্য। নেক্সট প্রশ্ন 12 নম্বর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এই জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো। উত্তর পেজ নম্বর 134, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 13 নম্বর, ক্রায় সংরক্ষণের একটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 132, ক্রায় সংরক্ষণের একটা বৈশিষ্ট্য আর একটা উদাহরণ দিয়ে দেবে এখান থেকে। নেক্সট 14 নম্বর, প্রজেক্ট টাইগারের সাফল্য লেখো। উত্তর পেজ নম্বর 135, প্রজেক্ট টাইগারের সাফল্য। নেক্সট 15, গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। পেজ নম্বর 135, এইখান থেকে এই পর্যন্ত।
নেক্সট, এর সঙ্গে যেটা আছে নেক্সট পেজে আছে, এই জন্য এটাও দেখে নাও, পারলে আর একটু বেশি করে লিখে দেবে। ষোলো নম্বর, পশ্চিমবঙ্গে কুমির ও রেড পান্ডা সংরক্ষণে দুটি স্থান উল্লেখ করো। উত্তর, পেজ নম্বর 137, কুমির, কুমিরের লিখবে লোথিয়ান, আর রেড পান্ডার লিখবে দার্জিলিং। নেক্সট, 17 নম্বর, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। পেজ নম্বর 114, এইখান থেকে এই পর্যন্ত যে কোনো দুটি লিখে দেবে। 18 নম্বর, বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর, পেজ নম্বর 128, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। নেক্সট, 19 নম্বর, মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ ও একটি উপসর্গ লেখো। উত্তর, পেজ নম্বর 123, ক্যান্সারের কারণ লিখবে ধূমপান, ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হলো সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপান। সিগারেট বা বিড়ির ধোঁয়ার অসংখ্য কার্সিনোজেন পাওয়া যায়, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট, এবার উপসর্গটা দেখে নাও। ফুসফুসে ক্যান্সার উপসর্গগুলি হলো বুকে ব্যথা, শ্বাসকষ্ট, প্রবল কাশি, কাশির সঙ্গে রক্তক্ষরণ, ওজন হ্রাস পাওয়া। নেক্সট, 19 নম্বর, মানুষের ফুসফুসের ক্যান্সার 19 হয়ে গেল। 20 নম্বর, পরিবেশ দূষণ রোধে সুস্থায়ী উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, দেখে নাও উত্তর। নেক্সট প্রশ্ন, একুশ নম্বর, নাইট্রাস অক্সাইডের উৎপত্তি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে লেখো। উত্তর, নাইট্রাস অক্সাইডের উৎপত্তি লিখবে এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 114, নাইট্রাস অক্সাইডের ক্ষতিকর প্রভাব লিখবে। নেক্সট, 22 নম্বর, চাষের জমির এনপিকে সার বৃষ্টি ধৌত হয়ে জলাশয়ে গিয়ে সঞ্চিত হলে কি অসুবিধা দেখা যায়? দেখে নেব উত্তর। পেজ নম্বর 117, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 23 নম্বর, জীব বিবর্ধন কিভাবে ঘটে বুঝিয়ে দাও। পেজ নম্বর 119, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 24, আমাদের জীবনে জলাভূমির গুরুত্ব বলো। উত্তর, পেজ নম্বর 121, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট,
25 নম্বর, জৈব বৈচিত্র্যের কার্যকরী সম্ভাবনা ব্যাখ্যা করো। উত্তর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 26 নম্বর, পরিবেশগত অধিবিশের উদাহরণ ও ক্ষতি লেখো। পেজ নম্বর 122, পরিবেশগত অধিবিশ লিখবে টক্সিন, দেহের পক্ষে ক্ষতিকারক উপাদান, মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম। নেক্সট 27 নম্বর, কারখানা সমৃদ্ধ অঞ্চলে বৃষ্টিপাতে অনেক সময় চুলকানি বা জ্বালা অনুভূত হয় কেন। উত্তর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 28 নম্বর, বাসস্থানের বিনাশ ও গাড়ি চলাচল কিভাবে গির অরণ্য গিরে সিংহ সংরক্ষণকে প্রভাবিত করে। এইখান থেকে এই পর্যন্ত। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।